স্বাগতম আপনাকে আজকের অডিও বুকে। আজ আমরা ডুব দেব এক অসাধারণ বিয়ের ভেতরে, মর্গান হাউসেল এর দ্য সাইকোলজি অফ মানি। আপনি হয়তো ভেবেছেন টাকা মানে শুধু অঙ্ক কষা, লাভক্ষতি হিসাব করা, ব্যবসা বোঝা বা শেয়ার মার্কেটের চার্ট পড়া। কিন্তু না, টাকা হলো মানুষের আবেগ, মনোবিজ্ঞান, স্বপ্ন, ভয়, আশা আর অভ্যাসের সাথে গভীরভাবে জড়িত। এই বইটি আমাদের শেখায়, অর্থ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় বিষয় হল জ্ঞান নয়, বরং আচরণ। আপনার ডিগ্রি, আপনার পেশা বা আপনার মেধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে সিদ্ধান্ত নেন, কিভাবে ধৈর্য ধরেন, আর কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করেন। তাহলে চলুন, গল্প আর উদাহরণের মাধ্যমে একে একে জেনে নেই এই বইয়ের শিক্ষা। অধ্যায় 1, কেউই পাগল নয়। মানুষ টাকার ব্যাপারে একজন একভাবে সিদ্ধান্ত নেয়। ভাবুন তো, একজন মানুষ যদি 1940 সালে জন্মায়, আরেকজন যদি 1990 সালে জন্মায়, দুজনের টাকা সম্পর্কিত অভিজ্ঞতা এক হবে। প্রথমজন হয়তো যুদ্ধকালীন কষ্ট দেখেছেন, অর্থের অভাব দেখেছেন, তাই তার কাছে সঞ্চয় হল নিরাপত্তা। অন্যদিকে দ্বিতীয়জন হয়তো প্রযুক্তি যুগে বড় হয়েছেন, ক্রেডিট কার্ড, লোন, ইনভেস্টমেন্ট ফান্ড সব সহজলভ্য, তাই তার কাছে ঝুঁকি নেয়ার মানে আলাদা। শিক্ষা, মানুষের অর্থনৈতিক আচরণকে কখনো তুচ্ছ ভাববেন না। সে তার জীবনের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। অধ্যায় 2, ভাগ্য ও ঝুঁকি। আমরা অনেক সময় মনে করি, যিনি ধনী তিনি কেবল তার কঠোর পরিশ্রমের জন্যই ধনী হয়েছেন, আর যে গরিব সে পরিশ্রম করেনি। কিন্তু বাস্তবতা অনেক জটিল। ভাগ্য এবং ঝুঁকিরও বিশাল ভূমিকা আছে। উদাহরণ, বিল গেটসের স্কুলে 1968 সালে একটি কম্পিউটার ছিল। সেই সময় পৃথিবীর লাখ লাখ স্কুলে এরকম কিছু ছিল না। গেটস সেই সুযোগ পেয়েছিলেন, ব্যবহার করেছিলেন। ভাগ্যের এই খেলাই তাকে পৃথিবীর অন্যতম ধনী বানিয়েছে। অন্যদিকে অনেকে একই মেধা থাকা সত্ত্বেও সে সুযোগ পাননি। শিক্ষা, সফল হলে বিনয়ী হন, ব্যর্থ হলে সহানুভূতিশীল হন। কারণ অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। অধ্যায় 3, কখনো যথেষ্ট নয়। মানুষের অদ্ভুত এক বৈশিষ্ট্য হল, কখনোই সে যথেষ্ট বলে মানতে চায় না। যতই টাকা হোক, মনে হয় আরও দরকার। গল্প, এক বিখ্যাত হেজ ফান্ড ম্যানেজার $100 কোটি উপার্জন করেছিলেন। কিন্তু তিনি আরও বড় লভ্যাংশের লোভে এমন ঝুঁকি নিয়েছিলেন যে সব হারালেন। শিক্ষা, টাকা কামানো গুরুত্বপূর্ণ, কিন্তু লোভে পড়ে সীমা ভেঙে ফেললে সব শেষ হয়ে যেতে পারে। অধ্যায় 4, যৌগিক প্রভাবের জাদু। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং অর্থনীতির সবচেয়ে বড় জাদু। ওয়ারেন বাফেটের উদাহরণ ধরুন। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী মানুষ, কিন্তু তার সম্পদের 90% এসেছে 65 বছরের পর। কারণ তিনি ছোট বয়স থেকেই নিয়মিত বিনিয়োগ করেছিলেন। ছোট ছোট লাভগুলো সময়ের সাথে সাথে পাহাড়সম সম্পদে রূপ নিয়েছে। শিক্ষা, ধৈর্য ধরুন। আজকের ছোট সঞ্চয় একদিন বিশাল সম্পদ হবে। অধ্যায় 5, ধনী হওয়া বনাম ধনী থাকা। ধনী হওয়া এক বিষয়, কিন্তু ধনী থাকা আরেক বিষয়। অনেকে দ্রুত ধনী হন, কিন্তু টিকে থাকতে পারেন না। কারণ তারা সঠিকভাবে খরচ বা ঝুঁকি ম্যানেজ করতে শেখেননি। শিক্ষা, সম্পদ ধরে রাখার জন্য দরকার সতর্কতা, ঝুঁকিকে ভয় করা, আর অহেতুক প্রদর্শনী এড়িয়ে যাওয়া। অধ্যায় 6, স্বাধীনতা। টাকার সবচেয়ে বড় শক্তি হল স্বাধীনতা। ভেবে দেখুন, প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আপনি নিজের ইচ্ছেমতো কাজ করতে পারেন, সেটিই প্রকৃত সম্পদ। বিলাসবহুল গাড়ি নয়, দামি বাড়ি নয়, সবচেয়ে মূল্যবান হল আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ। অধ্যায় 7, গাড়ি প্যারাডক্স। আমরা অনেক সময় ভাবি, দামি গাড়ি কিনলে মানুষ আমাদের প্রশংসা করবে। বাস্তবে মানুষ গাড়ির দিকে তাকায়, মালিকের দিকে নয়। শিক্ষা, অন্যকে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করলে প্রকৃত সুখ আসে না। অধ্যায় 8, প্রকৃত সম্পদ হল যা দেখা যায় না। আপনি যদি কাউকে বড় বাড়ি বা দামি পোশাক পরে দেখতে পান, আপনি ভাববেন সে ধনী। কিন্তু প্রকৃত সম্পদ হল ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ, বিনিয়োগ আর ভবিষ্যতের নিরাপত্তা, যা বাইরে থেকে দেখা যায় না। অধ্যায় 9, সঞ্চয়ের শক্তি। অর্থ উপার্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অর্থ সঞ্চয় করা। আপনার আয় যত বড়ই হোক, যদি সঞ্চয় না থাকে তবে একদিন বিপদ আসবেই। জীবন অনিশ্চিত, তাই সঞ্চয় হল আপনার আসল ঢাল। অধ্যায় 10, যুক্তিযুক্ত হওয়া। আর্থিক সিদ্ধান্ত সবসময় পুরোপুরি যৌক্তিক হয় না। কারণ আমরা মানুষ, রোবট নিই। তাই 100% যৌক্তিক হওয়ার চেয়ে যুক্তিযুক্ত হওয়া ভালো। যেমন, কেউ যদি সামান্য সঞ্চয় রেখে পরিবার নিয়ে শান্তিতে ঘুমায়, সেটি হয়তো গাণিতিক দিক থেকে যৌক্তিক নয়, কিন্তু বাস্তবে সেটিই সঠিক। অধ্যায় 11, বিস্ময়ের জায়গা রাখুন। অর্থনীতি সবসময় চমকে দেয়। কেউই জানে না ভবিষ্যতে কি ঘটবে। তাই সবসময় বিনিয়োগে একটি সেফ মার্জিন রাখুন, যেন অপ্রত্যাশিত বিপদ এলে টিকে থাকতে পারেন।
অধ্যায় 12 কিছুই ফ্রি নয়। অর্থ উপার্জন কখনো ফ্রি আসে না। এর জন্য আপনাকে দাম দিতে হবে, সময়, ধৈর্য, মানসিক চাপ বা অনিশ্চয়তা। শিক্ষা, লাভের সাথে কষ্ট মেনে নিতে হবে। অধ্যায় 13 আপনি পরিবর্তন হবেন। আজ আপনি যে লক্ষ্য স্থির করেছেন, হয়তো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয়, বাড়ি কেনা বা ব্যবসা শুরু করা, তা সময়ের সাথে পাল্টে যাবে। জীবন কখনো স্থির থাকে না। আপনি যেমন পরিবর্তন হবেন, আপনার ইচ্ছা প্রত্যাশাও পাল্টাবে। তাই আর্থিক পরিকল্পনা করতে হবে নমনীয়ভাবে। শিক্ষা, পরিকল্পনা বানান, কিন্তু ভবিষ্যতের পরিবর্তনের জন্য জায়গা রাখুন। অধ্যায় 14 কনফাউন্ডিং কম্পাউন্ডিং। মানুষ সাধারণত কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের প্রকৃত শক্তি বুঝতে পারে না। উদাহরণ, যদি প্রতিদিন 1% উন্নতি করেন, 1 বছরে সেটি প্রায় 37 গুণ হয়ে যায়। আবার প্রতিদিন 1% অবনতি হলে 1 বছরে প্রায় সব শূন্য হয়ে যাবে। শিক্ষা, ছোট ছোট নিয়মিত অভ্যাস সময়ের সাথে বিশাল পরিবর্তন আনে। অধ্যায় 15 সম্পদের লেজ টেলস ইউ উইন। অর্থনীতির অনেক বড় সাফল্য আসে অল্প কয়েকটি সুযোগ থেকে। যেমন শেয়ার বাজারে হয়তো আপনার বেশিরভাগ বিনিয়োগ সাধারণ ফল দেবে, কিন্তু একটি দুটি অসাধারণ বিনিয়োগ, যেমন অ্যাপল, অ্যামাজন, সবকিছুর চেহারা বদলে দেবে। শিক্ষা, সবকিছুতে জয়ী হতে হবে না, কয়েকটি বড় জয়ী যথেষ্ট। অধ্যায় 16 স্বাধীনতা বনাম বিলাসিতা। মানুষ ভাবে বেশি টাকা মানে বেশি বিলাসিতা, কিন্তু প্রকৃত সুখ আসে স্বাধীনতা থেকে। ভেবে দেখুন, একজন মানুষ যদি প্রতিদিন দামি গাড়িতে বসে অফিসে যেতে বাধ্য হয়, আরেকজন যদি সাইকেলে চেপে নিজের পছন্দের কাজ করতে পারে, কে বেশি সুখী? শিক্ষা, স্বাধীনতাকে গুরুত্ব দিন, কেবল বিলাসিতা নয়। অধ্যায় 17 সামাজিক তুলনা এড়িয়ে চলুন। অন্যের সাথে তুলনা করলে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না। আজ আপনার কাছে 10 লাখ আছে, আপনি খুশি। কিন্তু যদি দেখেন পাশের জনের কাছে 20 লাখ, তখনই আপনার আনন্দ ম্লান হয়ে যাবে। শিক্ষা, অর্থের প্রকৃত সুখ আসে তুলনা থেকে নয়, নিজের অগ্রগতি থেকে। অধ্যায় 18 ভুল স্বীকার করুন। অর্থনৈতিক খেলার মধ্যে সবাই ভুল করে, এমনকি সবচেয়ে বড় বিনিয়োগকারীরাও। গুরুত্বপূর্ণ বিষয় হল ভুল হলে দ্রুত স্বীকার করা, শিক্ষা নেওয়া এবং আবার চেষ্টা করা। শিক্ষা, অর্থের খেলায় অহংকারের কোনো জায়গা নেই। অধ্যায় 19 আপনি আসলে কি চান। অর্থ অনেক কিছুর চাবি, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুখ, ভালোবাসা, সম্পর্ক, স্বাস্থ্য, এসব অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ হল একটি টুল, যা দিয়ে আপনি নিরাপত্তা, স্বাধীনতা আর শান্তি কিনতে পারেন। কিন্তু জীবনকে অর্থের বন্দী বানানো বোকামি। অধ্যায় 20 উপসংহার। মর্গান হাউসেল পুরো বইতে আমাদের শিখিয়েছেন, অর্থ আসলে সংখ্যার খেলা নয়, বরং মানসিক খেলা। কেউ ধনী হয় ধৈর্যের জন্য, কেউ ধ্বংস হয় লোভের কারণে, কেউ বাঁচে সঞ্চয়ের জন্য, কেউ হারায় অস্থিরতার কারণে। চূড়ান্ত শিক্ষা হল, ধৈর্য ধরুন, সঞ্চয় করুন, ঝুঁকি মেনে নিন, স্বাধীনতাকে অগ্রাধিকার দিন, এবং অর্থকে কখনো জীবনের শেষ লক্ষ্য বানাবেন না। প্রিয় শ্রোতা, আজকের এই অডিওবুক শুনে যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার জীবন কেবল অর্থের জন্য নয়, অর্থ আপনার জীবনের জন্য। ধন্যবাদ।